নমস্কার বন্ধুরা, সোশ্যাল টাইমস 23 পর্দায় তোমাদের স্বাগতম। ইতিমধ্যে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে সমস্ত কলেজ পড়ুয়াদের জন্য। ঠিক আছে, আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, যে কলেজে গ্রীষ্মকালীন ছুটি প্রত্যাহার। হ্যাঁ বন্ধুরা, কলেজে গ্রীষ্মকালীন ছুটি প্রত্যাহার ত্রিপুরার যত সব কলেজ রয়েছে, ডিগ্রি কলেজ রয়েছে, ঠিক আছে, তার সাথে প্রফেশনাল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, এই সবগুলি কিন্তু যে গ্রীষ্মকালীন যে একটা ছুটি দিয়েছিল আপনাদের 9 মে 2024 থেকে 3 জুন 2024 পর্যন্ত, যে 26 দিনের একটা গ্রীষ্মকালীন ছুটি দিয়েছিল, এটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে 6 মে 2024-এ। আচ্ছা, কী লেখা আছে তাহলে আমরা একটু জেনে নেব। উচ্চশিক্ষা দপ্তর আজ এক সার্কুলার জারি করে রাজ্যের কলেজগুলির গ্রীষ্মকালীন ছুটি প্রত্যাহার করে নিয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ছাত্রদের স্বার্থে ত্রিপুরার উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন সাধারণ ডিগ্রি কলেজ, প্রফেশনাল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলির জন্যে 9 মে 2024 থেকে 3 জুন 2024, এই যে 26টা দিন, ঠিক আছে, এই 26 দিন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি প্রত্যাহার করা হয়েছে। মানে প্রথমত এই 26 দিনের কিন্তু গ্রীষ্মকালীন ছুটির কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কাল মানে 6 মে 2024 এটা কিন্তু আবার একটা তারা নোটিফিকেশন জারি করেছে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এবং এটার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে গ্রীষ্মকালীন ছুটি এখানে প্রত্যাহার করা হয়েছে। আচ্ছা, গ্রীষ্মকালীন ছুটি প্রত্যাহার করার কারণটা আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আসন্ন সেমিস্টার পরীক্ষা সিলেবাস শেষ করার জন্য ক্লাস পরিচালনার জন্য এই সময়ের মধ্যে কলেজগুলি খোলা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসন্ন যে সেমিস্টার রয়েছে ওইগুলির যাতে পুরো সিলেবাস যাতে কাভার হয়, এই জন্য কিন্তু কলেজগুলি খোলা থাকবে। কলেজে কর্মরত ফ্যাকাল্টি সদস্য এবং কর্মীরা 26 দিনের অর্জিত ছুটি পাবেন, যেহেতু কলেজ খোলা থাকবে, এবং উপরে উল্লিখিত গ্রীষ্মকালীন ছুটির সময় ক্লাস পরিচালনা করা হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ক্লাস কিন্তু তোমাদের হবে, তোমাদের প্রত্যেকেরা কিন্তু কলেজে আসবে অবশ্যই। আর এটি শুধুমাত্র এই শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে গ্রীষ্মকালীন ছুটি এরকম না কিন্তু যে প্রতি বছর কিন্তু গ্রীষ্মকালীন ছুটিটা ক্যান্সেল হবে, এরকম না কিন্তু, এটাই শুধু এ বছরের জন্য কিন্তু জারি করা হয়েছে, এবং অবশ্যই এটি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা কিন্তু ত্রিপুরার সমস্ত কলেজ পড়ুয়াদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আচ্ছা, তার সাথে আরেকটা বিজ্ঞপ্তি, আপনি সেম বিজ্ঞপ্তি এখানে দেখে নিন, যে উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত সরকারি ডিগ্রি কলেজ, প্রফেশনাল কলেজ এবং কারিগরি ইনস্টিটিউটে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থে বর্তমান শিক্ষাবর্ষে 9 মে, ঠিক আছে, 9 মে 2024 থেকে 3 জুন 2024 ইংরেজি এই ডেট পর্যন্ত ধার্য করা গ্রীষ্মাবকাশ কর্তৃপক্ষের অনুমতি অনুসারে প্রত্যাহার করা হচ্ছে। ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন এই সময়ে স্ব ক্লাসে যোগদান করে এবং পরবর্তী পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। অধিকর্তা উচ্চশিক্ষা দপ্তর ত্রিপুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই কিন্তু যারা কলেজে রয়েছো, কলেজে স্টুডেন্ট রয়েছো, তারা সবাই কিন্তু আসবে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আরেকটা যে ইম্পর্টেন্ট নিউজটি যেটা আমরা দেখতে পেলাম, যে রামঠাকুর কলেজে কিন্তু একটা বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবিপি স্টুডেন্টদের পক্ষ থেকে। চলুন জেনে নিই বিস্তারিত খবরটি। রামঠাকুর কলেজে বিক্ষোভ এবিপির। ঠিক আছে, তো আগরতলার 6 তারিখে কিন্তু এই বিক্ষোভটি করা হয়। আচ্ছা, বিক্ষোভটির কারণ কি আমরা তাহলে বিস্তারিত জেনে নিই। পানীয় জলের বন্দোবস্ত করা, শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কলেজের পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিতে সামনে রেখে সোমবার রাজধানীর রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ঠিক আছে, তো এবিপি পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। ঠিক আছে, বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার সময় কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম সেমিস্টার শেষ হয়ে বর্তমানে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে তারা। বর্তমানে ফের একবার তাদের কাছ থেকে কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে, কিন্তু প্রথম সেমিস্টারে তারা কলেজ থেকে কোনো পরিচয়পত্র পায়নি। তার উপর কলেজের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। কলেজে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়গুলিও বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। তাদের প্রশ্ন, কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, সেই অর্থ কোথায় গিয়েছে? তাই এদিন তারা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে।
ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বিক্ষোভ প্রদর্শনের যে মূল কারণটা কী রয়েছে, ঠিক আছে? মানে আল্টিমেটলি কলেজের উন্নতির জন্যই তারা কিন্তু এই বিক্ষোভটি করেছে। অ্যা যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো যে এই বিক্ষোভের ফলাফল কী হয়েছে, অবশ্যই আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।